ভাবুন তো, হঠাৎ করে বাজার থেকে বিশাল পরিমাণ রূপা বা সিলভার গায়েব হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই এক্সচেঞ্জের সার্ভারের সমস্যা দেখা দিল। এটা কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত কোনো চাল? সিলভারের বাজারে এখন এক অদৃশ্য যুদ্ধ চলছে। একদিকে আমেরিকার বড় বড় ব্যাংক আর অন্যদিকে চীনের বিশাল অর্থনীতি। মাঝখানে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা ভাবছেন সিলভারের দাম কি তবে আকাশচুম্বী হতে চলেছে? আজ আমরা গোল্ড ফিক্সের বিশ্লেষক ভিন্স ল্যান্সির দেওয়া কিছু বিস্ফোরক তথ্য নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। সহজভাবে বলতে গেলে সিলভার এখন আর শুধু গয়না বা শিল্পের ধাতু নয়, এটি এখন একটি রাজনৈতিক অস্ত্র। ভিন্স ল্যান্সির মতে চীন এতদিন সিলভারের বাজার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। শুরুতে তারা সিলভারের দাম বাড়বে বলে আশা করলেও পরে তারা শর্ট সেলিং বা দাম কমার উপর বাজি ধরতে শুরু করে। তারা এই পদ্ধতিতে সহজ মুনাফা করায় এক প্রকার আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু আমেরিকার বড় বড় ইনভেস্টিগেটররা এই সুযোগটিকেই লুফে নিয়েছে। তারা দেখেছে চীন যখন দাম কমার অপেক্ষায় আছে তখন তারা নিজেরাই গোপনে সিলভার জমা করতে শুরু করেছে। অর্থাৎ পর্দার আড়ালে চীন বনাম আমেরিকার এক বিশাল প্রক্সি ওয়্যার বা ছায়াযুদ্ধ চলছে। সবচেয়ে বড় নাটকটি ঘটে আমেরিকার থ্যাঙ্কসগিভিং ছুটির সময়। হঠাৎ খবর আসে জেপি মর্গান নামের বিশ্বখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক কমোডোরি এক্সচেঞ্জ থেকে প্রায় 13 মিলিয়ন আউন্স সিলভার সরিয়ে নিয়েছে। আশ্চর্যের বিষয় হলো ঠিক যখন এই সিলভার সরানো হচ্ছিল তখনই বাজারের মূল সার্ভারে একটি টেকনিক্যাল কুলিং ইস্যু বা কারিগরি ত্রুটি দেখা দেয়। ল্যান্সি এটাকে বলছেন ফরেনসিক সিলভার মোমেন্ট। মানে হলো যখন সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে ঠিক তখনই যেন ভল্ট থেকে সোনা রূপা সরানো হয়েছে। এটা কি আসলেই যান্ত্রিক গোলযোগ নাকি বড় খেলোয়াড়দের নিজেদের চাল ঢাকার একটা কৌশল? এখন প্রশ্ন হলো সাধারণ মানুষের এতে লাভ কি? ল্যান্সি খুব পরিষ্কারভাবে বলেছেন সিলভারের দাম খুব বেশি দিন $70 নিচে থাকবে না। কেন? কারণ বড় বড় ইনভেস্টিটিউশনগুলো এখন ফিজিক্যাল সিলভার বা আসল রূপা নিজেদের পকেটে ভরছে। যখন বাজারে সিলভারের সংকট তৈরি হবে তখন কৃত্রিমভাবে দাম চেপে রাখা আর সম্ভব হবে না। জেপি মর্গানের মতো বড় তিমি বা হোয়েলরা যখন নিজেদের অবস্থান বদলায় তখন বুঝতে হবে ঝড়ের আগে সমুদ্র শান্ত আছে। তারা এখন বিক্রির চেয়ে জমানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। সার কথা হলো সিলভারের বাজারে বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। চীন এবং পশ্চিমা দেশগুলোর এই ইঁদুর বিড়াল দৌড়ে শেষ পর্যন্ত কার জয় হয় সেটাই এখন দেখার বিষয়। তবে যারা সিলভার হোল্ড করছেন বা জমানোর কথা ভাবছেন তাদের জন্য এটা অনেক বড় একটা সংকেত। আপনার কি মনে হয় এই 13 মিলিয়ন আউন্স উধাও হওয়া কি আসলেই কোনো প্ল্যান? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।